নিয়মের অঙ্ক নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটি জিনিসের মূল্য বের করতে হবে। আমরা যদি একটি জিনিসের মূল্য বের করতে না পারি তাহলে মানে যতটির মূল্য চেয়েছে ততটির মূল্য আমরা বের করতে পারবো না। কিন্তু ধাপে ধাপে কিন্তু অঙ্ক বের করতে হবে। ঐকিক নিয়মের ধাপ যদি আমরা না পারি বা না জানি তাহলে অঙ্ক করা সম্ভব নয়। তো প্রথমে দেখো এখানে একটি খাতার দাম কত, তো একটি খাতার দাম বের করতে হলে এখানে 5টি খাতার দাম দিয়েছে, এখানে 5টি খাতার দাম একত্রের মধ্যে আছে। এখন প্রথমে আমরা একটি খাতার দাম প্রশ্ন করেছে আমাদেরকে বের করতে। তো প্রথমে কিন্তু ক্লাসটি মনোযোগী দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো একটি খাতার দাম এখানে বের করতে বলেছে, একটি খাতার দাম কিন্তু বের করতে হলে তার আগে কিন্তু 5টি খাতার দাম কিন্তু একত্রের মধ্যে দিয়েছে। 5টি খাতার দাম বের করতে হলে কিভাবে বের করব, অবশ্যই 10টি বই থেকে বইয়ের মূল্য থেকে বা 10টির দাম 10টি বই ও 5টি খাতার দাম থেকে অবশ্যই কি 5টি খাতার মূল্য বিয়োগ করতে হবে। তারপর কিন্তু আমরা 10টি বইয়ের মূল্য পাবো। আর 10টি বইয়ের মূল্য কিভাবে পাবো, অবশ্যই তো কেন দিয়েছে না, হ্যাঁ দিয়েছে। কেন কি দিয়েছে, একটি বইয়ের মূল্য 50 টাকা দিয়েছে। ধাপে ধাপে যদি আমরা অঙ্ক না করি তাহলে অঙ্ক কোনোভাবে ঐকিক নিয়মের অঙ্ক সমাধান করা আমাদের পক্ষে সম্ভব নয়। অবশ্যই আমরা যে নিয়মটা আমরা জানবো, প্রথমে কিভাবে শুরু করব। যেখানে একটি খাতার দাম বের করেছে, প্রথমে কিন্তু তার আগে কিন্তু একটির আগে 5টি খাতার দাম বের করতে হবে। তো 5টি খাতার দাম কেন দিয়েছে একত্রের মধ্যে, কিন্তু 5টি খাতার দাম তার আগে কি করতে হবে, আমাদেরকে 10টি বইয়ের মূল্য কি করতে হবে, বের করতে হবে। 10টির মূল্য এখানে দিয়েছে কি, 10টির মূল্য কিভাবে বের করবো, 10টির মূল্য এখানে বের করবো, অবশ্যই একটির মূল্য, একটি বইয়ের মূল্য 50 টাকা দিয়েছে। তো প্রথমে আমরা কিভাবে বের করি, প্রথমে আমরা লিখি 10টি বই দাম। তো 10টির বইয়ের দাম কিভাবে বের করবো, অবশ্যই একটির দাম কত, একটি বইয়ের দাম কত 50 টাকা দিয়েছে। তো 50 গুণ কত 10, ঠিক আছে, 10 সমান কত, এখানে 50 গুণ 10 দিয়ে 10 শূন্য শূন্য, 0 0 5 0 0 1 0 0 5 জায়গায় কত 5। তো এখানে আমরা পেয়েছি 500 টাকা, কি পেয়েছি 500 টাকা। এখন আমরা 5টি খাতার দাম বের করব। তো 5টি খাতার দাম আমরা লিখি 5টি খাতার দাম, ঠিক আছে। তো 5টি খাতার দাম কিভাবে বের করব, এখন যদি আমরা 5টি খাতার দাম বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই যে 10টি বই এবং 5টি খাতার দাম থেকে আমরা অবশ্যই 10টি বইয়ের দাম বিয়োগ করতে হবে। তো আমরা এখানে 720 হচ্ছে বই এবং খাতার দাম থেকে আমরা কি করব, এই 10টি বইয়ের দাম বিয়োগ করব। এখানে আমরা বিয়োগ করি, বিয়োগ করার পরে আমরা এখানে কত টাকা দেখি, এখানে আমরা 720 বিয়োগ কত 500 0 2 2 কত, এখানে 200 কত 20 টাকা, 200 কি 20 টাকা। এখন 220 টাকা হচ্ছে 5টি খাতার দাম। এখন আমরা কি করব, একটি খাতার দাম বের করব। প্রথমে আমরা এখানে লিখব অতএব যে একটি খাতার দাম। তো একটি খাতার দাম, ফার্স্টের দাম যেহেতু 220 টাকা, তাহলে অবশ্যই আমরা সবসময় আগে অন্য ক্লাসে আমরা বলেছি যে একটি খাতার দাম যদি বের করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে। একটির দাম কিন্তু বের করতে হলে ভাগ, কিন্তু অনেকগুলোর দাম বের করতে হলে কি গুণ। এখানে বলেছে যে এখানে যদি বলেছে যে একটি বইয়ের দাম 50 টাকা, তাহলে অবশ্যই কেন যে 10টির দাম বের করতে হলে কি করেছি, আমরা গুণ করেছি। তো একটির দাম বের করতে হলে ভাগ, আর একের অধিকের মূল্য বের করতে হলে অবশ্যই গুণ। এখানে একটি বইয়ের দাম 50 টাকা দিয়েছে, তাহলে আমরা 10টির মূল্য এখানে কি করেছি, বের করেছি, অবশ্যই কেন গুণ করেছি। বিষয়টা বুঝতে পেরেছো। আবার কিন্তু ফার্স্টের দাম এখানে দিয়েছে 220 টাকা, তাহলে একটির দাম বের করতে বলেছে, অবশ্যই এই জায়গা থেকে কি করছে, যে আমরা ভাগ করছি। কোন জায়গায় ঐকিক নিয়মের কোন জায়গার মধ্যে ভাগ আর কোন জায়গার মধ্যে গুণ, এটা কিন্তু বুঝতে পেরেছো। একটির দাম বের করতে হলে কি করতে হবে, একটির দাম বের করতে হলে অবশ্যই কেন ভাগ করতে হবে, আর অনেকগুলোর দাম বের করতে হলে গুণ। উদাহরণ কি, উদাহরণ একটি বইয়ের দাম 50 টাকা, তাহলে 10টির দাম কত, 10টির দাম একের অধিকের দাম বলেছে বের করতে, আমরা এখানে গুণ করেছি। তারপরে কেন 5টি খাতার দাম 220 টাকা, তাহলে কেন আমরা এখানে 200 একটির দাম বের করতে হলে কেন ভাগ করব, অবশ্যই একটির মূল্য বের করতে হলে আমাদেরকে অবশ্যই ভাগ করতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে একজন শ্রমিক, কিন্তু একটির দাম বের করতে হলে আবার এখানে অনেক ঐকিক নিয়মের আরেকটি অঙ্ক আছে, এখানে ভাগ নাই গুণ। যেমন একটি পুকুর 5 জন লোক খনন করতে 10 দিন লাগে, তো 5 জনের যখন 10 দিন লাগে তো একজনের কতদিন লাগে, তো একজনের বের করতে হলে কেন গুণ হচ্ছে। এখন বলতে পারো এখানে গুণ আর এখানেও ভাগ, এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। কেন বুঝতে হবে, যে একটি পুকুর খনন করতে হলে এখানে দিন এবং শ্রমিকের অঙ্কর ক্ষেত্রে কিন্তু আলাদা একটি নিয়ম, দিন বাড়লে শ্রমিক কমে আর শ্রমিক কমলে দিন বাড়ে। যেমন একটি পুকুর
আমি যদি খনন করতে চাই, যে আমি খনন করতে চাই, যদি আমার যদি 5 দিন লাগে, একটি পুকুর আমার খনন করতে 5 দিন লাগে, তাহলে 2 জনের তো 5 দিন লাগবে না, 2 জনের সময় আরো তাড়াতাড়ি খনন করা যাবে। এটা হচ্ছে, বুঝতে পেরেছে? তখন আমরা এখানে ফার্স্টে ভাগ যদি করি, তাহলে ফার্স্টে কেন ভাগ করলে 2 দিয়ে ভাগ করা যাবে না, তো এখানে 2 করলে 22, ফার্স্ট 22 মধ্যে আবার কবার 4 বার, 4 বাচ্চা কত 20, ঠিক আছে 20, চারটা সুন্দর করে লিখি। তারপরে কেন 2, 2 দিয়ে আবার ভাগ করা যাবে না, ঠিক আছে, আবার উপরের দিকে শূন্য লাগাইলাম 20, আবার যাবে কবার 4 বার, 4 পাঁচা কত 20, ঠিক আছে। এখানে আমরা গুণ দিই, আমরা এখানে 40 আবার প্লাস ফার্স্টে গুণ দিই, 4 পাঁচা 20 শূন্য হলো 2, 4 পাঁচা 20 2 22, ওকে, অঙ্ক আমরা সমাধান হয়েছে 44, কি 44 টাকা। তো একটি খাতার দাম কত 44 টাকা, এই হচ্ছে অঙ্ক। তো ওই কিরকমের অঙ্ক, তো ধাপে ধাপে করতে হবে। প্রথমে আমরা একটি খাতার দাম বের করতে হলে অবশ্যই আগে 5টি খাতার দাম জানতে হবে আমাদেরকে। তো 5টি খাতার দাম জানার আগে কিভাবে জানবো, তাহলে অবশ্যই 10টি খাতার দাম জানতে হবে। 10টি খাতার দাম আমরা কেন দিয়েছে না, একটি বইয়ের দাম দিয়েছে, কিন্তু দামটা দেখো, প্রথমে আমাদেরকে একটি খাতার দাম বের করতে বলেছে। তো একটি খাতার দাম বের করতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে 5টি খাতার দাম, কিন্তু 5টি খাতার দাম কেন দিয়েছে না, দিয়েছে, হ্যাঁ দিয়েছে। কোথায় দিয়েছে, এক অর্থে এটির ভিতরে দিয়েছে 720 মধ্যে। 720 মধ্যে কত টাকা তো আমরা জানি না। তো আমরা কিভাবে বের করবো, একটি খাতার দাম যেহেতু দিয়েছে, তাহলে 5টি খাতার দাম বের করতে হবে একটির আগে। 5টি খাতার দাম কিভাবে বের করবো, অবশ্যই কেন 10টি খাতা, এখানে 10টি বইয়ের দাম জানতে হবে। 10টি বইয়ের দাম থেকে যদি আমরা 10টি বই এবং 5টি খাতার মূল্য কিন্তু কত টাকা, 720 টাকা। এই মূল্য থেকে আমরা ফার্স্ট 10টি বই এবং 5টি খাতার মূল্য থেকে যদি আমরা 10টি বইয়ের মূল্য আমরা বিয়োগ করি, তাহলে 5টি খাতার দাম পাবো। এখানে 10টি খাতার দাম কিভাবে পেয়েছি, অবশ্যই এখানে একটি বইয়ের দাম দিয়েছে 50 টাকা, তাহলে 10টি বইয়ের দাম বের করেছে কত 500 টাকা। এটা হচ্ছে ধাপে ধাপে। ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে আমরা অন্য একটি অঙ্ক নিয়ে অঙ্ক করবো। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।